বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট এখনো সাবেক সরকারের কিভাবে আছে? দেখুন, প্রত্যেকটা জিনিস হয়তো একদিনে আমরা সমাধান করতে পারবো না। আপনি যে প্রশ্নটা করেছেন, এগুলো সমাধান আস্তে আস্তে করা সম্ভব। রাষ্ট্রপতি পরিবর্তন এবং সাংবিধানিক কাঠামোর যে পরিবর্তন, এই জন্যই আমরা বারবার বলছি এইটার একটা সুনির্দিষ্ট প্রপোজাল, সুনির্দিষ্ট রূপরেখা এই সরকারের পক্ষ থেকে এটা করা উচিত। কিন্তু সেটা তো তারা একা করতে পারবেন না, রাজনৈতিক দলের সাথে আলোচনা করে তারা এটা করবেন। এটা আমরা আশা করছি এটা অচিরেই শুরু হওয়া দরকার। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে বিগত পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে আছেন। ভারতের সাথে আমাদের বন্দি বিনিময়, বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে। সুতরাং বাংলাদেশ সরকার যখন শেখ হাসিনাকে বিচারের জন্য মামলা ইতিমধ্যে হয়েছে, আমরা এই বিচারগুলোকে সমন্বিতভাবে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করি, তার বিরুদ্ধে যখন ফর্মালি চার্জ গঠন হবে, আমরা তাকে প্রত্যার্পণের জন্য ভারত সরকারকে অনুরোধ করব। এবং যেহেতু ভারতের সাথে আমাদের চুক্তি আছে, ভারত সরকার এটা ফেরত দিতে আইনত চুক্তি মতে তারা বাধ্য। ভারত যেহেতু বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, সুতরাং আমরা মনে করি বন্ধু রাষ্ট্রের উচিত হবে না এই রাষ্ট্রের একটা ওয়ান্টেড আসামি যে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে পালিয়ে তার দেশে আছে, তাকে তারা সেখানে রাখবেন। আমি বিশ্বাস করি ভারত সরকার বন্ধুত্বের পরিচয় দেবেন এবং চুক্তি অনুযায়ী এইসব আসামিদেরকে আমাদের কাছে ফেরত দেবেন। সুতরাং এটা পসিবল, এতে বন্ধুত্বের কোনো ঘাটতি হওয়ার আশঙ্কা নেই বলে আমরা মনে করি। বিএনপির সাথে যদি সরকারের কোনো সংলাপ হয়, তাহলে আমি মনে করি দুই ধরনের আলোচনা আসতে পারে। সরকার বলবে যে আমি এটা করতে চাই, এতদিনের মধ্যে করতে চাই। এখন বিএনপি হয়তো বলবে যে না, আপনার এত কাজ করার দরকার নাই, আপনার একটু কম করেন, এতদিনের মধ্যে করেন। এই যে একটা পরস্পরের আলোচনা, বা আমাদের সাথে যখন সরকারের আলোচনা হবে, আমরা হয়তো সরকারকে একটা প্রায়োরিটি লিস্ট দেব। সরকার কিন্তু কালকে একটা প্রচ্ছন্ন প্রায়োরিটি লিস্ট দিয়েছেন, কিন্তু সেখানে সকল কিছু এসেছে। একবার সকল মন্ত্রণালয়ের লিস্ট ধরে ধরে নানা ধরনের কথা উনি সেখানে বলেছেন। কিন্তু যেহেতু উনি বলেছেন উনি একটা রূপকল্প দিবেন, অর্থাৎ একটা রিটেন অর একটা সুনির্দিষ্ট পরিকল্পনা ওনারা দিবেন। তো এটা সরকারের পক্ষ থেকেও আসতে পারে যে আমরা এই প্রায়োরিটি কাজ করব এবং এরপরে গিয়ে আমরা নির্বাচন দিব, আমাদের এত সময় লাগবে। তো উনি যে সময় চান বা উনি যে সময়ের পরিকল্পনা করেন, এটা যদি রাজনৈতিক দলগুলো একমত হয়, তাহলে তার কোনো সমস্যা নেই। অথবা রাজনৈতিক দলগুলো বলবে যে দেখেন, আমরা আপনার কাছ থেকে এটা চাই এবং এটা চাই আমরা এতদিনের মধ্যে, সেখানে একটা আলাপ আলোচনা করে একটা সমাধান হতে পারে। সেজন্য আমরা বলছি যে দুই পক্ষের মধ্যে একটা সংলাপ শুরু হলে এই যে একটা জটিলতা, বা উনি যেটাও বলেছেন যে সবার কাছে একটাই প্রশ্ন যে কতদিন থাকবেন, এই সমস্যাটার সমাধান সম্ভব। কারণ দিন, ক্ষণ, তারিখ, সময় এটা নির্ধারণ করার জন্য কাজটা গুরুত্বপূর্ণ। কালকে আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন যে সময়টা কত দিবেন এটা উনি জনগণের উপর ছেড়ে দিয়েছেন। এখন এখানে দুটা জিনিস, একটা জিনিস হচ্ছে ওনার কাছে আমরা কি চাই, কতদিনের মধ্যে চাই, প্রশ্নটা তো এখানে, তাই না? আমরা কি চাই, কতদিনের মধ্যে চাই। তো সেজন্য আমরা যে প্রস্তাবটা আজকে দিতে চাই আপনার প্রশ্নের ভিত্তিতে, সেটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখনো স্ট্যাবিলিটিটা স্টাবলিশড হয় নাই। আপনারা দেখেছেন, আপনাদের বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও আমরা দেখছি প্রতিদিনে 2-4 জনের লোককে চাকরিচ্যুত করা হচ্ছে, যেটা খুবই আপত্তিকর। কারণ এই টেলিভিশনের কর্তৃপক্ষ, আমি মনে করি এই ধরনের চাকরিচ্যুতের ঘটনাটাও সরকারের এটা থামানো উচিত। কারণ এখানেও এক ধরনের আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের একটা খারাপ উদ্দেশ্য এখানে বিদ্যমান। কালকেও আমি 2-3টা চ্যানেলে, 2-3টা সংবাদ মাধ্যমে শুনেছি যে কারো এখান থেকে চাকরিচ্যুত করা হয়েছে। তো এই জন্য এই জিনিসগুলোতে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। একটা বিপ্লব বা একটা গণ অভ্যুত্থানের সময় অনেক নানা ধরনের পরিস্থিতি হয়, কিন্তু এটাকে একটা জায়গায় এনে গুছাতে হয়, এটাই নিয়ম। এই যে আপনারা দেখছেন বন্যা হচ্ছে না, কিন্তু বন্যা সেরে গেলে আমাদের তো একটা দায়িত্ব আবার জনজীবনকে স্বাভাবিক করা, আবার রাস্তাঘাটগুলোকে ঠিক করা, এবং একটা সময় গিয়ে আবার কিন্তু জনজীবন স্বাভাবিক হয়ে আসে। তাহলে আমাদের জীবনের উপর একটা তীব্র ঝড় বয়ে গেছে। এই সরকারের এখন দায়িত্ব হচ্ছে সকলের সহযোগিতা নিয়ে আস্তে আস্তে এটাকে একটা যুক্তি জায়গায় আনা। এবং যে প্রশ্নটা এসেছে, যে আমরা আশা করি আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা একটা ধারণা পেতে পারবো যে আমাদের রেসপন্সিবিলিটিগুলো কি, আমাদের প্রায়োরিটিগুলো কি, এবং কবে নাগাদ, কত দিনের মধ্যে আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ।